আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। শুরু হচ্ছে কোরআনে বর্ণিত 25 জন নবীর দোয়া সমূহের মধ্য থেকে আজকের আমরা নবম পর্বে আলোচনা করব হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়া। হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বেশ কিছু দোয়া কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বংশধর এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াসসালামের ছেলে, এবং হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের 12 জন পুত্র সন্তান ছিল এবং যাদের বংশধারা থেকেই বনি ইসরাইল বা ইসরাইলিরা সৃষ্টি হয়েছে। অতএব সেই দিক থেকে তাকেও ইসরাইলের জনক বলা হয়। আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে বা সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যেই জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন, এক কথা তার উত্তর হলো তাওহীদ বা একাত্মবাদের শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য পৃথিবীতে সমস্ত নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছেন। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাওহীদের এক কালিমার কথাই শুধু 13টি বছর মক্কাতে প্রচার করেছেন। এবং তিনি যেহেতু একাধিক সন্তান ছিল, সন্তানদেরকে নসিহত করতেন এবং তিনি একথাও সন্তানদেরকে বলতেন যে তোমরা মারা যেও না, কিন্তু মুসলিম না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে কেউ, তার মানে পুরো পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। হজরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের তিনি বলা যায় প্রায় 40টি বৎসর কেঁদেছিলেন। হজরতে ইউসুফ আলাইহিস সালামকে তিনি হারিয়ে ফেলেন। তার এই ভাইয়েরা তার কাছ থেকে নিয়ে গিয়েছিল, কূপে ফেলে দিয়েছিল, সেখান থেকে মিশর ইত্যাদি যে ঘটনাগুলো আছে কোরআনে বর্ণিত সূরা ইউসুফের ভিতরে। তো বহু বছর তিনি এভাবে করে ধৈর্য যেমন ধরেছেন, কেঁদেছেন। আর বলা হয় যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা শারীরিক এতটাই সৌন্দর্য দিয়েছিলেন, যার কথাও সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তবুও তিনি আল্লাহ তাআলার প্রতি আস্থা হারাননি তিনি। আর তার কথা কোরআনুল কারীমে সূরা ইউসুফের ভিতরে আরেকভাবে বর্ণনা করা হয়েছে। তিনি বলতেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এটা তার আরেকটি দোয়া যে আমার যাবতীয় দুঃখ বেদনা শুধু আল্লাহর কাছেই আমি প্রকাশ করি। তো এ কথাগুলো আমাদের জন্য মুখস্থ করে রাখা উচিত। একজন ব্যক্তি তার দুঃখ কষ্টের কথাগুলোকে অনেক সময় ব্যক্ত করতে পারলে মনে হয় যেন কিছু দুঃখ কষ্ট উপশম হয়। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এভাবে করে দুঃখ কষ্টের সময় এভাবে বলতেন, ইন্নামা, নিশ্চয়ই, আমার আশকু, আমার শেকায়েত, আমার কমপ্লেইন, আমার অভিযোগ, বাসি, আমার দুঃখ, অহুজনি, আমার বেদনা, আমার পেরেশানি, ইলাল্লাহ, আমি শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি। অন্যদিকে তার আরেকটি দোয়াও বলতেন, ফাসাবরুন জামিল, আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, আমি ধৈর্যের আশ্রয় গ্রহণ করেছি, ধৈর্যই আমার সম্পদ, ধৈর্যই আমার পাথেয়, ধৈর্যই আমার ম্যাটেরিয়াল। আর আল্লাহুল মুস্তাআন, আর আল্লাহই সাহায্যকারী, আলা মা তাসিফুন, বিভিন্ন জন যে বিভিন্ন কথা বলে, প্রতি উত্তর নেই। ওদিকে ইউসুফ আলাইহিস সালামের কথাও ভুলতে পারতেছিলেন না। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা কোরআনুল কারীমের সূরা ইউসুফের ভিতরে, সূরা আনআমের ভিতরে, সূরা বাকারার মধ্যে, সূরা মারইয়ামের মধ্যে উল্লেখ করা হয়েছে।
এবং প্রত্যেক নবী মৃত্যুর আগে তার সন্তানদেরকে ইসলামের উপর থাকতে, আল্লাহর ইবাদত চালিয়ে যেতে নির্দেশ করেছেন। এবং তিনি সর্বশেষ মিশরে ইন্তেকাল করেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তার ওসিয়ত ছিল ফিলিস্তিনের হেবরনে, যেটা প্যালেস্টাইনের বর্তমান পশ্চিম তীর নামে যেই জায়গাগুলো, যেখানে আসলে অনেক নবীর কবর এখানে আছে। তো তার দোয়া সমূহের মধ্যে আজকের আমরা যে দোয়াটি এখানে এনেছি সেটি হলো, এবং এটি হযরতে ইয়াকুব আলাইহিস সালামের এই 12 জন ছেলে ইউসুফ আলাইহিস সালামের কথা অনুযায়ী তাদের কনিষ্ঠ ভাই বনিয়ামিনকে নিয়ে যখন মিশরের দিকে রওনা হয়, তার মানে আগে ইউসুফকে হারিয়েছেন, আর এরপরে যখন দুর্ভিক্ষের কারণে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খাবারের জন্য যাওয়া, এবং সে বলেছিল যে তোমরা তোমাদের ছোট ভাইকে নিয়ে আসলে আরো বেশি করে তোমাদেরকে দেওয়া হবে। এরপরে এই 12 জন ভাই তারা বাবার কাছে বলল যে বনিয়ামিনকে যদি সাথে দেন বাবা, তাহলে রাষ্ট্রীয় রিলিফ আমরা আরো বেশি করে পাবো, এবং সেটাই বাদশাহ বলেছে। তখন তারা চিনতে পারেনি ইউসুফ আলাইহিস সালাম। তো যখন আগে ইউসুফকে হারিয়েছে আর এরপরে বনিয়ামিন ছোট্ট সন্তানকে যখন তাদের সাথে দিয়েছে, তখন মিশরের দিকে রওনার সময় তিনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের উদ্দেশ্যে তিনি এভাবে করে দোয়া করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। একজন মুমিন ব্যক্তি কিভাবে নিজেকে আল্লাহ তাআলার উপর ভরসা করে। আমরা মুখে বলি আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, কিন্তু সে কথাকে আমরা বলি মুখ দিয়ে ঠিকই, কিন্তু হৃদয়ে কতখানি বা পরীক্ষার সময় কতখানি আমরা সত্যি আল্লাহর উপর ভরসা রাখতে পারি, এটি অনেক দূরত্ব। তো তিনি বলেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যাবতীয় হুকুম বিধান তো আল্লাহরই, আমি চাইলেই হবে না। সারা পৃথিবীর মানুষ মিলে কোনো কিছু চায় যদি, আর আমার রব যদি না চায় তাহলে হবে না। রব যেটা চাবে সেটাই হবে, গোটা পৃথিবীর মাখলুকাত চাইলেও হবে না। সেটাই বলেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয়ই হুকুম বা আমর বা বিধান ইল্লা লিল্লাহ। ইল্লা দিয়ে এই কথাটাকে আরো ইস্তেসনা, এটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করেছে, যে কারো হুকুম চলবে না, কারো বিধান চলবে না, কারো অভিপ্রায় চলবে না। যেভাবে করে আমরা জানি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিপ্রায় ছিল চাচা আবু তালেব হিদায়াত প্রাপ্ত হোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিপ্রায়ও রিজেক্টেড হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও রিজেক্টেড হয়ে গেছে। মৃত্যুর আগে আবু তালেব কালেমা পড়তে পারেনি, অথচ চেয়েছিলেন, কেঁদেছিলেন, মনে চাইতেন, সব সময় চাইতেন। আল্লাহ তাআলা নবীকে বলেছেন, ও নবী আপনি চাইলেই হবে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবী আপনি কাউকে ভালোবাসলেই আপনি হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন তাকেই দিবেন। তো সমস্ত নবীদের কথোপকথন আসলে এক ডাইসে, একই ধাঁচে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান সে তো একমাত্র আল্লাহ তাআলারই। আলাইহি তাওয়াক্কালতু, আর আমি সেই আল্লাহ তাআলার উপরই নির্ভর করি। ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। আলাইহি তাওয়াক্কালতু, ওই আল্লাহ তাআলার উপরে যার বিধান চলবে, তাওয়াক্কালতু আমি তার উপরই ভরসা করি। আলাইহি ওয়া আলাইহি, এবং যারা ভরসা করতে চায়, ও আলাইহি ফালইয়াতাওয়াক্কাল, যারা ভরসা রাখতে চায়,
মুতাওয়াক্কিলুন মানে যারা ভরসা রাখতে চায় তারা যেন ওই আলাইহি ফালিয়াতাওয়াক্কাল তার উপরেই ভরসা রাখে, মানে ওই আল্লাহ তাআলার উপরেই যেন ভরসা রাখে। এখানে তাওয়াক্কাল শব্দটি কোরআনুল কারীমের এই আয়াতের ভিতরে ৩ বার এসেছে। প্রথম আসে আলাইহি তাওয়াক্কালতু, আমি ভরসা রাখলাম আল্লাহর উপরে, ও আলাইহি এবং ওই আল্লাহর উপরই, ফালিয়াতাওয়াক্কাল ভরসা রাখা উচিত, ভরসা করা উচিত, মুতাওয়াক্কিলুন যারা ভরসা রাখতে চায়, আমি তারই উপরে ভরসা রাখি বা নির্ভর করি। যারা ভরসা করতে চায় তারা যেন আল্লাহ তাআলার উপরই ভরসা করে। তাহলে তিনি হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এই দোয়া থেকে শিক্ষা যে জীবনের এই দোয়াগুলো শুধু ইতিহাস নয়, আমাদের জীবনের জন্য দিক নির্দেশনা, যে দুঃখ কষ্টে ধৈর্যে আল্লাহ তাআলার প্রতি কি পরিমাণ তারপর আস্থা, এবং তার কাছে দুঃখ প্রকাশ করা অথবা অভিযোগ পেশ করা আল্লাহ তাআলার কাছে ধৈর্যের পরীক্ষা দেওয়া, এবং তিনি ওটাই বলতেন যে আমি ধৈর্যের আশ্রয় গ্রহণ করেছি, আর তোমরা যে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলো। কারণ তাকে বলা হতো যে ইউসুফ সে তো কবে চলে গেছে, আর আপনি এখনো সেই ইউসুফের অপেক্ষায় আছেন। তখন তিনি সেই দুঃখ বেদনা প্রকাশের জন্য বলতেন যে আমি তো আমার দুঃখ বেদনা শুধু আল্লাহর কাছেই প্রকাশ করি। সন্তানদেরকে তিনি সবচেয়ে মজা এই কথাটি বলতেন যে মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে বলো তো। এভাবে প্রশ্ন করতেন যে কার ইবাদত করবে। এভাবে করে তাদেরকে তাওহীদ শিখাতেন। আমাদের এই দোয়াগুলো শিখায় যে কষ্টেও ধৈর্য ধরতে হবে, দুঃখের সময় আল্লাহর দিকে ফিরে যেতে হবে, পরিবার পরিজনের সন্তানদেরকে ঈমানের উপর রাখার চেষ্টা করতে হবে। এটা সমস্ত নবীদের সুন্নাহ। তো তার আরেকটি কথা এভাবে, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফা ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ, হে আমার সন্তানেরা, যাও ইউসুফ এবং তার ভাইয়ের বিষয়ে খোঁজ খবর নাও, এবং তারা আর আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। কারণ সূরা ইউসুফের ঘটনা কোরআনুল কারীমের অন্য কোনো ঘটনায় ধারাবাহিকভাবে এভাবে করে কাসাস পাওয়া যায় না, যা নাকি সূরা ইউসুফের ভিতরে পাওয়া যায়। সূরা ইউসুফের এই যে সূরা ইউসুফটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা প্রদান করা হয়েছিল, এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কখনো সুযোগ হলে আপনাদের উচিত সূরা ইউসুফের তরজমাগুলো পাঠ করা। তাহলে যেহেতু একটা কাসাস বা একটা ঘটনাকে সুন্দরভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি রন্দে রন্দে শিক্ষণীয় বিষয় আছে। কারণ প্রথমে ইউসুফ আলাইহিস সালামকে হারিয়েছেন, পরে বনিয়ামিন যাকে পাঠানোর সময় এই দোয়া করেছিলেন, বনিয়ামিনও গ্রেফতার হয়ে গেল। এরপরে ভাইরা ফেরত আসলো যে ইউসুফও নেই, বনিয়ামিনও নেই। একজন বাবার জন্য সন্তান হারানোর বেদনা, আর সেই সন্তান যদি চোখের মণি হয়, সেই সন্তান যদি কলিজার টুকরো হয়, কি পরিমাণ কষ্ট। আর সেই ক্ষেত্রে দেখুন তিনি বলতেছেন যে ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় এক 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 একজন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় একজন, তার নাম হলো ইবলিস। ইবলিস ছাড়া আল্লাহর রহমত থেকে আর কারো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, কোনো ওয়ে নেই। একমাত্র শয়তানকেই নিরাশ করা হয়েছে এবং নিরাশ হবে সে। তাহলে মানুষ বা জিন্নাতের অন্য কোনো কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মানেই হলো কুফরি। নিরাশ হওয়া মানেই কুফরি, এটা এটা কুফুর, নিরাশ হওয়াটা কুফুর। এবং ইয়াকুব আলাইহিস সালামের দোয়া থেকেই আমরা জানতে পারি যে নিরাশ হওয়া যে কুফুর, তার দলিলই সূরা ইউসুফের ওই আয়াত, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন।
ওখানে তিনি বলেছেন যে কাফেররা নিরাশ হয়, কাফেররা নিরাশ হবে, কিয়ামতের দিন নিরাশ হবে কাফেররা। দুনিয়াতে শয়তান নিরাশ হয়ে আছে, দুনিয়াতে শয়তানের নিরাশ। কাফের যদি কুফরি অবস্থায় মারা যায় তাহলে সে নিরাশ হতে পারে, কুফরি অবস্থার আগে যদি মৃত্যুবরণ করে, ঈমান গ্রহণ করে, তাহলে তার জন্য ওয়ে আছে, আদারওয়াইজ তার জন্য কোনো ওয়ে নেই যে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে। এবং এরপরে সর্বশেষ ঘটনার শেষের দিকে সূরা ইউসুফে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এরপরে এই দুঃখ কষ্টের অবসান একদিন করালেন। এরপরে সন্তানের জন্য ক্ষমা প্রার্থনার শিক্ষা তিনি এভাবে করে যে আসাউফা আস্তাগফিরু লাকুম রব্বি। যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নিজেদের অন্যায়ের জন্য ক্ষমা চায়, তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমি আমার প্রতিপালকের নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। তো এখানে অন্যের জন্য দোয়া করা, বিশেষ করে নিজের সন্তান সন্ততি থেকে শুরু করে, এবং আরেকটি দোয়া হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রত্যেক মুমিনের জানা উচিত। সেটি হলো যে প্রত্যেক নবীরা এইভাবে করে দোয়া করতেন, হে আল্লাহ, মুসলিম অবস্থায় দুনিয়াতে রাখেন, মুসলিম অবস্থায় দুনিয়া থেকে নিয়েন। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, মুসলিম হিসেবে মৃত্যু দিয়েন। এটা সমস্ত নবীদের দোয়া, ইমানদারদের দোয়া, যে আল্লাহ তাওয়াফানি মুসলিমান, হে আল্লাহ আমার মরণ যখন হবে আমি যেন মুসলিম হিসেবে যেন মরতে পারি, মুসলিম হিসেবে আত্মসমর্পণকারী, সারেন্ডার করে তোমার হুকুমের সামনে, বিধানের সামনে যেন মুসলমান হিসেবে যেন মরতে পারি। আলহিকনি বিসসালিহিন, এবং সৎকর্মশীল যারা, সালিহিন যারা, তাদের সাথে রাখিয়ে। সারা জীবনের দোয়া, মনের হৃদয়ের দোয়া, মরণটা যেন মুসলিম হিসেবে মরণ হয়। মুসলিম হিসেবে যদি মরণ হয় তাহলে পরকাল সুখের হবে। আর নামে মুসলিম, কর্ম কুফর, শুধু নামের মুসলিম হলে হবে না, বরং সত্যিকার অর্থেই দিল আর দিমাগে, আকীদা এবং বিশ্বাসে, কনসেপ্টে, মননে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুসলিম হিসেবে কবুল করেন। এই দোয়াগুলো থেকে বোঝা যায় ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন এক ধৈর্যের পাহাড়, আল্লাহর উপর কি পরিমাণ ভরসাকারী, এবং দায়ী, পরিবার কেন্দ্রিক দায়ী, পরিবারের ভিতরেও দাওয়াতের কাজ করেছেন সবার আগে সন্তানদেরকে নিয়ে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি নবীদের উচ্চারিত, নবীদের মুখ দিয়ে নিঃসৃত যে দোয়া সমূহ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 25 জন নবীর কথাগুলো উল্লেখ করেছেন, প্রত্যেকটির মর্ম ভেদ বুঝে যেন সত্যিকার অর্থে ওগুলো যেন আমাদের হৃদয়ের প্রার্থনা হয়। এবং ইয়াকুব, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, এই দোয়াটি আমরা আজকে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এবং আয়াতগুলো শিখায় যে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলার হাতে। আমাদের দায়িত্ব চেষ্টা করার, ফলাফলের উপর ভরসা করা একমাত্র আল্লাহ তাআলার উপরই। এক অসাধারণ দোয়া, এক তাওহীদের শিক্ষা, রবের প্রতি ভরসা করার, যাদের ভরসা করা উচিত, ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপরই করা উচিত যারা ভরসা করতে চায়। এই ছিল আজকের দোয়াটি। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম।